হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ বৃহস্পতিবার, পুজো সেরেই চলে এলাম রান্নাঘরে। আজ তোমাদের সাথে 3টে রেসিপি শেয়ার করব। প্রথমটা হলো মাছের মাথা আলু দিয়ে রসা, যার জন্য প্রথমে আমি মাছটিকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার তেল দিয়ে মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নেব। আমি ভালোভাবে মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি। এবার তেলে গোটা জিরে এবং গরম মশলা ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে নেব। তেলের ওপর চেরা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিতে হবে। এবার ভেজে নিয়ে আমি পেঁয়াজের ওপরে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিলাম নুন হলুদ। ভালোভাবে আলুর সাথে নুন হলুদটাকে মিশিয়ে নেব। আলুটা মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এবং 50% কুক করে নিতে হবে। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মশলা দিয়ে দেব। মশলা হলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম, যেটা আমি এখন আলুর উপর দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাকে হাই ফ্লেমে ধীরে ধীরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা এমনভাবে কষাতে হবে যেন মশলা থেকে কাঁচা গন্ধ না বেরোয়। আলু প্রায় অনেকটাই কষা হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেব। আমি রান্নার ক্ষেত্রে সবসময় গরম জলই ব্যবহার করি, কারণ গরম জল ব্যবহার করলে রান্নাও যেমন তাড়াতাড়ি হয়, রান্নায় স্বাদও দ্বিগুণ হয়। এবার হাই ফ্লেমে ঝোলটাকে ভালোভাবে ফোটাতে হবে এবং আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে মাছের মাথাগুলোকে দিয়ে দেব। মাছের মাথাগুলো যেহেতু ভালোভাবে ভাজা আছে, তাই আমি রান্নার প্রায় শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম, দিয়ে লো ফ্লেমে ঢেকে দিলাম। এবার গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব, কারণ গরম মশলা দিয়ে সবজি বেশিক্ষণ ফোটাতে হয় না। এটা হলো আমার সবজির ফাইনাল লুক। এবার আমি ডাল রান্না করে নেব। যার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলের উপরে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেলে তাতে করে এবার পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ডাল দিয়ে দেব। আমি এখানে মসুর ডাল রান্না করছি। মসুর ডাল রান্নার সময় পেঁয়াজ যত ভালো ভাজা হবে, মসুর ডালের ফ্লেভার তত ভালো হবে। এবার ডালটিকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এটা হলো ছোলা কচু সেদ্ধ করা। ছোলা কচু মাখার জন্য প্রথমে নুন দিলাম, তারপরে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা এবং 1 কোয়া রসুন আমি বেটে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তো আজকে দুপুরে মেনুতে রয়েছে সাদা ভাত, মসুর ডাল, সর্ষে বাটা দিয়ে কচু সেদ্ধ করে মাখা, পেঁপে মিষ্টি কুমড়া সেদ্ধ, মাছের মাথা দিয়ে আলুর সবজি, আর রয়েছে কাঁঠালের তরকারি। তো বন্ধু, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট আরেকটা